বাংলাদেশে মাটি যাচ্ছে, মাটি যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করছেন। বাংলাদেশে বহু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বহুদলীয় গণতন্ত্রের প্রতীক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান দীর্ঘ 17 বছর খুনি ফ্যাসিস্ট সরকার তার উপর অন্যায়ভাবে জুলুম করেছে, তার পরিবারের উপর অন্যায়ভাবে জুলুম করেছে। সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য পর্যন্ত দিতে দেয় নাই, তার ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে, এমনকি জানাজার নামাজ সহ এই দেশের মাটিতে তার কবর দিতে আসবে সেই পরিবেশ তারা রাখে নাই। সেই প্রিয় নেতা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র এবং জনতা ঐক্যবদ্ধভাবে যখন খুনি ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এখন বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি করার ফলে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। আমরা মনে করব তার যে 31 দফা রয়েছে এবং বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করার জন্য তিনি যে পরিকল্পনাগুলো করেছেন সেই পরিকল্পনার বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশে রূপান্তরিত করবে আমাদের প্রিয় নেতা। দীর্ঘদিনের একটি দুঃশাসনের অবসান শেষে একটি সুখী সমৃদ্ধ একটি মানবিক বাংলাদেশ আগামী দিনে আমরা গড়তে যাচ্ছি ইনশাআল্লাহ। একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে, আসন্ন মহান জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ, অধিকার বঞ্চিত মানুষ, বৈষম্যর শিকার হওয়া মানুষ একটি সুখী সমৃদ্ধ একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছেন। সেই বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি অতীতেও এদেশের মানুষের পক্ষে কথা বলেছেন, এদেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন, জনগণের পক্ষে কথা বলেছেন, গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন। সেই মানুষটি দীর্ঘ দুঃশাসনের অবসান ঘটিয়ে এই বাংলাদেশে পদার্পণ ঘটছে আগামী 25শে ডিসেম্বর। এদেশের মানুষ, এদেশের লক্ষ কোটি তরুণ জনতা তাকে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে, অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি তার বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও উন্নতির দিকে যাবে। আমরা আগামী দিনে একটি সুন্দর একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ।